সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সম্প্রতি অকাল বৃষ্টি, বন্যা, ঝড়সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে আমরা আক্রান্ত। কিন্তু কেন? তাহলে শুনুন। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে এটি হচ্ছে বলে আমাদের ধারণা। তবে এ সম্পর্কে আমরা খুব কমই জানি এবং প্রায় আবহাওয়া সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অনেক নিচু অঞ্চলভুক্ত দেশ ভবিষ্যতে তলিয়ে যেতে পারে বা ডুবে যেতে পারে বলে আমরা শুনতে পাই। তবে সাধারণ মতে হয়তো গোটা বাংলাদেশ নয়, হয়তো এর একটা বড় অংশ, যা সমুদ্র উপকূলীয় এলাকা, বিশেষভাবে তলিয়ে যেতে পারে। বাংলাদেশেও আজকাল জলবায়ু পরিবর্তনে বেশ কথা হচ্ছে। শুধু সমুদ্রের উচ্চতা বৃদ্ধিই নয়, বন্যা, নদী ভাঙন এবং অনেক প্রাকৃতিক দুর্যোগও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ভারতের লাক্ষাদ্বীপ আজ বড় হুমকি। প্রায় বিশ্বের প্রতিটি জলবায়ু গবেষণা কেন্দ্র এই সত্যের সাথে অনেকটা একমত যে কথিত 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের অনেক বড় অংশ হারানোর বিশাল সম্ভাবনা রয়েছে। নদী ভাঙন সাম্প্রতিক সময়ে অনেক মানুষকে পথে বসিয়েছে, বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনা অধ্যুষিত নদীপাড় অঞ্চলের মানুষদের। বিশ্বের এমন কিছু দেশ আছে যেগুলি জলবায়ু সংকটে অত্যন্ত প্রভাবিত, কিন্তু বাংলাদেশের মতো এত জনবহুল নয়, হুমকির এবং সম্মুখীনও নয়। কিন্তু বাংলাদেশে তাদের উভয়ের দ্বারা প্রভাবিত। এটি বিশ্বের 8তম সর্বাধিক জনসংখ্যার দেশ। একই সময়ে জলবায়ু সংকট দ্বারা বিশ্বের 7তম সবচেয়ে হুমকির মুখে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে 1তম। পাকিস্তানের সাথে তুলনা করলে দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তানের দুটি দেশই দক্ষিণ এশিয়ায় অবস্থিত। পাকিস্তানের সিন্ধু রাজ্য পাকিস্তানের 4টি রাজ্যের একটি, কিন্তু এই রাজ্যের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার, যেখানে বাংলাদেশের আয়তন প্রায় 1,48,000 বর্গ কিলোমিটার। উভয়ের আয়তনই প্রায় কাছাকাছি, তবে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন লোকের বসবাস। এখানে একটি রাষ্ট্র এবং আরেকটি রাজ্য। সিন্ধুর জনসংখ্যা 4,09,00,000 মাত্র, যেখানে বাংলাদেশের প্রায় 18 কোটি জনসংখ্যার 3 থেকে 2 গুণেরও বেশি, কিন্তু ভূখণ্ড বা জমি প্রায় একই। পাকিস্তানে আরও 3টি রাজ্য আছে, অথচ বাংলাদেশে তা নেই। আর বাংলাদেশে দিন দিন জনসংখ্যা বাড়ছে। 2035 সালের মধ্যে তা প্রায় 20 কোটি ছাড়িয়ে যেতে পারে। তখন 2 কোটিরও বেশি মানুষ হবে জলবায়ু উদ্বাস্তু। এখন আমরা বাংলাদেশের 3-4 অংশ ভূমি বাঁচাতে পারবো না, কিন্তু এই ভূখণ্ডগুলি বাঁচাতে আমাদের এখনই জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমাদের এই ক্ষুদ্র তথ্য গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।